ঝাড়গ্রামের মানুষ দেবে। ঝাড়গ্রামের 40টা জেলা পরিষদ আসন, 40টা জেলা পরিষদের মধ্যে 39টাকে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে, গ্রাম সভায় চোরাপুরের উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে অব্যাহত ত্বরান্বিত রেখেছে। দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021 সালে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যে কটা জেলা ভূমিকা পালন করেছে তার মধ্যে ঝাড়গ্রাম অন্যতম। 4-এ 4 দিয়েছেন আপনারা তৃণমূল। 2025 ফল যখন বেরিয়েছিল 11,700 ভোটে ভারতীয় জনতা পার্টি এই সিট থেকে জিতেছিল। আজকে আপনারা দেখেছেন যাকে প্রার্থী করেছিল সেই পুনর্বিপ্লব আজকে নিজে মুখে বলছে যে 5 বছর ভারতীয় জনতা পার্টির সাথে ঘর করেছে। তিনি বলছেন এই ভারতীয় জনতা পার্টি জনজাতি বিরোধী, আদিবাসী বিরোধী। এটা আমাদের কথা নয়। 2020 ফল বেরোনোর পরে কিছুটা হতাশ হয়েছিলাম, দুঃখ পেয়েছিলাম। তার কারণ ঝাড়গ্রাম জেলায় 2011 সালের আগে কি পরিস্থিতি ছিল একবার ভেবে দেখুন। সকালে দুপুরে ভিতরে মানুষ বেরোতে ভয় পেত। জলের হাহাকার, খাবারের হাহাকার, দারিদ্র, অত্যাচার, অনাচার তো আছেই, তার সাথে সিপিএমের চোখরাঙানি, তার সাথে দশকের পর দশকের উন্নয়ন। 2009 সাল অবধি সিপিএমের প্রার্থী এই ঝাড়গ্রাম জেলায় প্রতিনিধিত্ব করেছে। স্বাধীনতার পরে কখনো ভারতের জাতীয় কংগ্রেস, কখনো বাংলার কংগ্রেস, কখনো সিপিএম, কখনো রূপচাঁদ মুর্মু, কখনো ডাক্তার মুনির বিহারী বাজপেয়ী। পরবর্তীকালে 2014 সালে আপনারা প্রথমবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে পাঠালেন। 3.5 লক্ষ ভোটে আমাদের প্রার্থীকে আপনারা জিতিয়ে দিয়েছেন। আর 2019 সালে বিজেপি জেতার পর 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের সে টাকা বন্ধ করে দিয়েছে। আমি কেন 100 দিনের কথা বলছি? এই ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকায় যে 3টি জেলাগুলো রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকায় বিধানসভায় 400 উর্বর জমির পরিমাণ কম। মানুষের প্রধান জীবন জীবিকা নির্ভরশীল 100 দিনের কাজের উপরে। সেই 100 দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখে দিয়েছে। কেন্দ্রের দেওয়ার কথা আমরা দিল্লিতে আন্দোলন করেছিলাম। নবজোয়ারে যখন আমি ঝাড়গ্রামে আসছিলাম, আমার মনে আছে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত বাঁকুড়া বিধানসভায় আমি যেদিনকে রাত্রিবেলা বর্তমান ঢুকছিলাম, মুসলমানের বৃষ্টি হচ্ছে। দুজন আদিবাসী ভাই রাস্তায় দাঁড়িয়ে তার গরিব মাকে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। আর এমন ধরে বৃষ্টি পড়ছে যে ছাতা পায়ে উড়ে যায়। তখন রাত 10টা বাজে। আমি জিজ্ঞেস করলাম, এই বৃষ্টিতে আপনারা ভিজে কেন? শরীর খারাপ হবে। বলছে 100 দিনের টাকা পাইনি দাদা। আমি বললাম লোকসভায় ভোট কাকে দিয়েছে? বলছে ভুল হয়ে গেছে, মোদিকে দিয়েছিলাম আর বিজেপিকে দিয়েছি। আমি বললাম বিজেপিকে করুন। বলছে দাদা 2019-এর পর আর চোখে দেখতে পাই, কাকে করুন? ভুল হয়ে গেছে, বিজেপিকে ভোট দেওয়া আর ভালো থেকে খুবই জানা গেছে। আমি বলেছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনার 100 দিনের টাকা বন্ধ, তৃণমূল লড়াই করবে। আমি আমি মানুষের প্রত্যেক জায়গায় বাংলার বিভিন্ন কারণে সভা সমিতি করে বলেছিলাম যে গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আপনি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন, কারণ ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করুন। আমি মানুষকে বলেছিলাম 2019 সালে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দেননি।
সেই কারণে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, আর দেশের রাজধানীকে দিল্লিকে 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হয়েছে। মানুষকে বলেছিলাম আপনারা 100 দিনের টাকা আর লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে বলুন। আজকে 1 বছর পরে বলুন, এই ঝাড়গ্রাম জেলায় 2 বছর 3 বছর ধরে যাদের 100 দিনের টাকা বন্ধ ছিল ফেব্রুয়ারি মাসে পেয়েছে কিনা বলুন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? হাত তুলে বলতে হবে, জোর গলায় বলতে হবে। ঝাড়গ্রামের গর্জন নিয়ে দিল্লির বহিরাগত বিরোধীদের বোঝাতে হবে। হাত তুলে বলুন, পাচ্ছেন কিনা? সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে। আপনি আপনার অধিকারকে সামনে থেকে লড়াই করেছিলেন। আমরা বলেছিলাম আমরা দিল্লি থেকে 100 দিনের লড়াইকে সর্বাত্মক করব। আপনারা দেখেছেন গত বছর অক্টোবর মাসে আমরা 3 দিন দিল্লিতে ভারতবর্ষের রাজধানীতে অবস্থান করে বসেছিলাম। আমি যখন কৃষি সংগঠনে ভারতবর্ষের সরকারে গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে দেখা করতে গেছি, প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেছি, তখন আমাদের টেনে হিজড়ে চুলের মুঠি ধরে কৃষি ভবন থেকে পার করে দেওয়া হয়েছে। আমার ডান দিকে ছিল আপনাদের প্রতিনিধি বীরবাহা হাসদা, আর বাঁ দিকে ছিল মহুয়া মৈত্র আর দোলাকে। 3 জন মহিলাকে চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লি পুলিশ, বিজেপি সরকারের অহিংসার দিল্লি পুলিশ আমাদের প্রতিনিধিদের, জনজাতি প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টানতে টানতে পার করেছে। সেই ভিডিও আপনারা দেখেছেন গণমাধ্যমে। আমাদের দোষ ছিল আমরা মানুষের অধিকার চাইতে গেছি। সেদিনকে শপথ নিয়েছিলাম যে এদের কাছে আর মাথা নত করবো না। মানুষের জন্য দরকার হলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে গরিব মানুষের উপর 10 পয়সা বাড়তি বোঝা না চাপিয়ে মানুষকে পরিত্রাণ দেবে, অধিকার দেবে, সমাধান করবে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করবো না, বস্ত্রপাতিকার করবো না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ঘোষণা করলে যে 100 দিনের টাকা কেন্দ্র সরকার না দিলে আমাদের রাজ্য সরকার দেবে। এই ঝাড়গ্রাম জেলার 4টা বিধানসভা, একটা বিধানসভায় 30,000 করে গরিব মানুষ হয়েছে, যাদের 100 দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের টাকা পৌঁছে দিয়েছে। মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? আপনারা বলুন তো, চান? হ্যাঁ কি না? চান কি না? চান না তো? আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি। বিজেপি এক সভানেত্রী কুচবিহারে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার আমাদেরকে বেশি চলতে দেবেন, 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। শুরু শুনলেন সবাই? শুনলেন? বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। গলার কণ্ঠস্বরটা কি আমার? যে ভদ্র মহিলা এই কথাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলার সহসভাপতি, জেলা কমিটি। প্রায় 1.5 মাস হয়ে গেছে এই ভদ্র মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই ঘোষণা করেছেন। আপনি দেখুন, 2014 থেকে 2019 দেশের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, আর ঝাড়গ্রামের প্রতিনিধি ছিল উমা সরেন, তৃণমূলের প্রতিনিধি ছিল। আপনি বলুন, আপনার 100 দিনের টাকা আটকাতে পেরেছেন? আর যেই বিজেপিকে আপনারা ভোট দিয়েছেন, আপনার ভোট নিয়ে বিজেপি প্রতিগমন চলে গেছে দিল্লি, আর চোখে দেখতে পাননি। যেই অযোগ্যতা চালানোর লক্ষ্মী ভান্ডারের আপনাদের মুখটা ছোট ছোট হয়ে গেল। কেন ভয় পাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে? কি মায়েরা ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে? আমি আপনাদের বলছি
যতদিন তৃণমূলের প্রতিনিধি এই ঝাড়গ্রামে থাকবে আমরা খুব দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডারকে আগলে রাখবো, কেউ বঞ্চিত হবেন না। দেশের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না। আপনি যেভাবে মাসের শুরুতে 3 তারিখের মধ্যে ডাইরেক্ট ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার আছে আর আমাদের প্রতিনিধি থাকবে, এই খালিমতো সরকারের হাত ধরে আগামী দিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, প্রতি মাসে পাবেন, বছরে 12 বার পাবেন। যত বড় বিজেপির নেতা হোক, চোখ তুলে তাকানো উৎসাহ কেউ দেখাতে পারবে না যতদিন আমরা এই মাটিতে আছি। আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, আমি আপনাদের বলছি 5 বছর মোদীজিকে কেন্দ্র করে সভা করতে আসবে, যে আপনাদের প্রতিনিধি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, আপনাদের সরকার গরিব মানুষের 100 টাকা 3 বছর ধরে আটকে রেখেছে, আপনারা কেন গরিব মানুষকে পথে বসিয়ে দিয়েছেন? উত্তর দিতে পারবে? এই ঝাড়গ্রামে আপনি জানেন সরকারটা কত টাকা বন্ধ ছিল? 1,31,670 কোটি টাকা খরচা করে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 100 দিনের শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল মোদী সরকারের, আর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি সরকার। আমাদের রাষ্ট্র সরকার খালি ঝাড়গ্রাম জেলায় মায়েরা শুনুন 2,80,160 জন মহিলাকে প্রতি বছর 400 টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি ঝাড়গ্রাম জেলায়। 2,80,160 জন মহিলা কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত 2,70,850 জন করে নিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে আমাদের সরকার। খাদ্যসাথী প্রকল্পে আপনারা তৃণমূলের রেশন পাচ্ছেন? খাদ্যসাথী প্রকল্পে 11,78,700 জনকে 1,024 কোটি আর 77 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছে, বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে। বিজেপিকে বলুন, বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড, 10 বছর ক্ষমতায় এই ঝাড়গ্রাম জেলার জন্য কম পয়সা পাঠিয়ে দিচ্ছে। একটা মঞ্চ